আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা গত বেশ কয়েক বছর ধরে বাংলা নববর্ষের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখে আমরা কলকাতায় বাংলার রাজধানীতে একটি বর্ণাঢ্য মিছিল করি, যেখানে বাংলার মনীষী, বাংলার যারা বড় বড় ব্যবসায়ী বিগত দিনের, তাদের বড় বড় কাট আউট, রনপা তথা বাংলার সংস্কৃতির নানা যে পরিচয়, সেগুলো নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয়। এবছর আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে মধ্য কলকাতার যে ব্যাংক অফ ইন্ডিয়া মোড়, সেখান থেকে কলেজ স্ট্রিট হয়ে সেখানে তারপরে বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর কলেজ, সেখানে বিদ্যাসাগর মূর্তি, আরও একটু এগিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দের যে বাড়ি, এবং তারপরে এই বড় বড় ল্যান্ডমার্কগুলিকে ক্রস করে তারপরে শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেখানে গিয়ে আমরা মিছিল শেষ করব। এবং আমরা একদম নিয়মতান্ত্রিকভাবে যে সুবিধা অ্যাপ রয়েছে ইলেকশন কমিশনের, এখন সব কিছুই সেটা অ্যাপ্লিকেশন করতে হয়, সভা মিছিল সব কিছু, তার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা গতকাল জানলাম যে আমাদের এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ বাংলার মাটিতে বাংলা নববর্ষের একটি মিছিলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটাও জানলাম যে ওই রুটে ওই সময় কোনো রাজনৈতিক দলেরও মিছিল নেই, ওই রুটে ওই সময় কোনো বাংলা নববর্ষের যে অন্য কোনো সংস্থার বা সংগঠনের মিছিল আছে তাও নেই। আমরা স্পষ্টত বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকা, শহরাঞ্চলগুলিতে, যেগুলো এখন আর বাঙালি প্রায় শেষ হয়ে গেছে, সেখানে তাদের মাধ্যমে একটি বাঙালিদের সংগঠন বাংলা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষের উদযাপন করবে, এই জিনিসটি বিজেপির চক্ষুশূল। তাই জন্য বিজেপির যে নির্বাচন কমিশন, সেটি এই মিছিলের যে অনুমতি, সেটিকে না দেওয়ার মাধ্যমে আসলে বাংলার মাটিতে বাংলা নববর্ষের উদযাপনের ওপর একটি আঘাত এনেছে। এটা বাংলার ইতিহাসে কখনো ঘটেনি। এরকম একটি সাংস্কৃতিক যে উদযাপন, তার উপর আঘাত, এটা কিন্তু বাংলায়, সে পশ্চিমবঙ্গে হোক পূর্ববঙ্গে হোক, বারবার ঘটেছে। আমরা পূর্ববঙ্গে দেখেছি, সেখানে ইসলামী মৌলবাদী সাম্প্রদায়িকরা, তারা সেখানে এই নববর্ষকে বলে যে হিন্দু সংস্কৃতি, ঠিক আছে, তারা বাঙালি সংস্কৃতিকে বলে হিন্দু সংস্কৃতি, এবং সে কারণে বারবার তারা বাংলা নববর্ষের উদযাপনের ওপর নানা রকম নিষেধাজ্ঞা, আঘাত ইত্যাদি করেছে। পশ্চিমবঙ্গে এখন আমরা দেখছি যে বাংলা নববর্ষের ওপর আঘাত ঘটাচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি।